সুন্দর একটা ছোট্ট ব্যালকনি। ছোট্ট এই যে সামনের বাড়িটা যেটা দেখতে পাচ্ছিস, এই বাড়িটার গেট, এটা দেখছো এক এক সময় এক এক ধরনের কালার ধরে। এখন ধরেছে গ্রিন কালার আর রেড। প্রেজেন্ট আছে স্পটে। আর সামনের দিকে দেখতে পাবে পর্দা সরালে একটা সুন্দর দৃশ্য। দেখো, বুঝলি এই জায়গাটা অনেক কটা রয়েছে। এই পুকুরটার মধ্যেই তো আছে মরমর 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 করে যে শব্দটা হবে, শব্দ, এই শব্দ। শোনে কিছু বলবি? এখানটা এসে পুরো গ্রামের ভাইব দিচ্ছে চারিদিকটা। কি সুন্দর পুকুর সামনে, পুরো গ্রাম। আমাদের দেশের বাড়ির কথা মনে পড়ে গেছে এই জায়গা দেখে। ওই জঙ্গলে যদি আমরা যেতে পেরেছি, মানে তুই যদি আমার সঙ্গে যাস সন্ধ্যে 6টার সময়, তুই যা খেতে যাবি তাই খাওয়া যা। ওদিকে চলে যাচ্ছে, আমি ক্যামেরা করছি বলে। সো এই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিও স্টার্ট হচ্ছে আমার দিদির বাড়ি থেকে। সঙ্গে বোন ঘুমাচ্ছে পাশে। এই ঘুরতে যাবে না শোনাই? কী রে? কিছু বলছে না। একটু পরে আমরা ঘুরতে বেরাবো ঘুম থেকে উঠে। এখন ঘড়িতে টাইম বাজে 3:30। তো আমরা এই ঘরের আপাতত তোমাদেরকে দেখাচ্ছি মহলটা কীরকম আছে না আছে। দেখো, এটা হচ্ছে দিদির বেডরুম। আর সামনের দিকে দেখতে পাবে পর্দা সরালে একটা সুন্দর দৃশ্য। দেখো দেখো কি সুন্দর পুকুর সামনে। পর্দা সরালেই পুকুর, আবার পর্দা টেনে নিলাম। আর এই দিকে তোমরা দেখতে পাবে সুন্দর একটা ছোট্ট ব্যালকনি। ছোট্ট না, সরি, অনেকটাই লম্বা রয়েছে। এটা দেখছো এক এক সময় এক এক ধরনের কালার ধরে। এখন ধরেছে গ্রিন কালার আর রেড কালার হয়ে যাবে এক্ষুনি তোমরা দেখতে দেখতে। তার মধ্যে এখানে রাস্তাঘাট তো আমি দেখাবো একটু পরে যখন বেরাবো। কি সুন্দর গ্রামের মতন সব। আর বাড়ির ওয়ালে দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন করা। দেখো, ওফো কি সুন্দর, দেখো গোপালকে লাগছে। আর দেখো কি সুন্দর ময়ূর, অসাধারণ পেন্টিং ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছ। রাধাকৃষ্ণ সামনে আছে। তো এইটা হচ্ছে আপাতত রুমের মহল চারিদিকের। তারপরে আমরা বাইরে যাব, বাইরের দৃশ্য, বাইরের সিন তোমাদেরকে না তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, সবই দেখাচ্ছি। কি আইটেম সাজানো আছে দেখতে পাচ্ছ। আমরা সবাই খাবো এখন। শোনে একটু খেয়ে বল কিরকম টেস্ট। একটা তোল, ভালো একটা কিছু তোল। এটা খা। ইলিশ মাছ ভাজা বানাচ্ছে। ইলিশ মাছ ভাজা খেয়ে দেখ কিরকম টেস্ট। লাগবে ওরা আরম্ভ করে দিয়েছে, ভালো করে। আমি কিন্তু বললাম, হ্যাঁ বললাম যে দরকার মাটিতে ডেকে নাও। বাবা শুরু করো, বাবা তখনও দেখি তুমি শুরু করো। চিংড়ি মাছের মালাই কালিটা আগে খাই, দেখো টেস্ট করে। সুন্দর হচ্ছে, খুব সুন্দর। তুই কি খাচ্ছিস শোনাই? একটু সময় লাগবে। আপাতত এই ডালটার মাখাটা চিনি মাছের মালাই এটা খেয়ে না, হাত তুলে তো ওটা মালাইকারি না কি একটা। তাহলে আমি এখানেই রাখছি, কারণ রাই খেতে অসুবিধা দিই না। না না এরকম টেস্ট করে দেখ। এটা ভালো। হেভি খেতে। তো আমি এখন শুরু করি খাওয়া দাওয়া। ঠিক আছে, এবার তুমি খেতে থাকো, তারপরে। তো চলো আমরা বেরাবো এক্ষুনি বাইরে। জাস্ট লাঞ্চ করলাম একটু আগে, আমরা এসছি অনেকক্ষণই হয়ে গেছে। জাস্ট আমি ভাবলাম তোমাদের এখানে ভিডিও করি। এটা আপাতত আমরা প্রেজেন্ট রয়েছি তোমার বড় গাছেরই সামনেই। বড় গাছের এখান থেকে 10-15 মিনিটের ডিস্টেন্স আছে। বড় গাছেরই পৌঁছে যাবো বাইক করে বা অটোতে করে, সবই পাওয়া যায় এখান থেকে। তো তোমরা ভিডিও কন্টিনিউ থাকো, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো শেষ অবধি। আমরা আজকের এখানে একটু এক্সপ্লোর করতে এসেছি দিদির বাড়িতে। ঘুরবো ফিরবো, চারিদিকে তোমাদেরকেও দেখাবো যেখানে যাবো না কেন। তো চলো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো তোমরা শেষ অবধি। তো এখন আমরা সবাই দিদির বাড়ির ফ্ল্যাটে একটু ঘুরতে এসছি, ওপরে দেখতে। ঘুরতে মানে দেখতে এসছি ওপরটা কীরকম আছে এইখানটা থেকে। অ্যাকচুয়ালি এখানে গ্রামের ভাইব দেয় সব, পুরোটাই। দেখো ছাদ খোলা,
ট্যাঙ্ক থেকে জল পড়ছে, সামনে পুকুর। দেখতে পাচ্ছ ছাদে কি সুন্দর আমরা ঘুরছি সবাই এসে, রোদ্দুরটা পিছন দিক থেকে আমার পড়েছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে, সামনে কি বড় বড় সুপারি গাছ। আরে ভাই শোনে কিছু বলবি? এখানটা এসে পুরো গ্রামের ভাইব দিচ্ছে চারিদিকটা। তোর কিরম লাগছে? তাকাতে পারছি না, কি রোদ। এদিক থেকে তাকা, তাও তাকাতে পারছি না। তাহলে এদিক থেকে তাকা। কিরম লাগছে তোর এই জায়গাটা? ভালো লাগছে। কি সুন্দর পুকুর, সামনে পুরো গ্রাম। আমাদের দেশের বাড়ির কথা মনে পড়ে গেছে এই জায়গা থেকে। ওটা একটা তাল গাছ দেখা যাচ্ছে ওই দূরে। এই জামাইবাবু এসছে, ওদিকে চলে যাচ্ছে আমি ক্যামেরা করছি বলে। আমাকে দেখে ওইদিকে চলে গেল, ক্যামেরা অন আছে আমার, সেই জন্য দেখে চলে গেছে লজ্জায়। এই দেখো এইদিকে আরেকটা ছোট ছাদ। এই গাছটারই ঠিক নিচে এইখানে আছে অনেক কটা মাল, তাহলে বুঝলি এই জায়গাটা অনেক কটা রয়েছে। এই পুকুরটার মধ্যেই তো আছে। এই যে সামনের বাড়িটা যেটা দেখতে পাচ্ছিস, এই বাড়িটার গেটটা ওপেন হলে একটা মরমর করে ভাইব শোনাবে, মানে ভাইব মানে সাউন্ড। এই যে সাউন্ডটা শোনার পরেই তখনই কি মনে হবে, এর ভেতরে কেউ একটা প্রেজেন্ট আছে স্পটে। তারপরে ওই একটা সামনেরটা, ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে না রোদ্দুরের আলোতে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, ওই যে সামনের বাড়িটা, ওই বাড়িটার ভেতরে যদি ঢুকেছিস তাহলে ক্যামেরায় আওয়াজটা কিরম হবে বলতো, বা আমরা শুনতে পাবো কেমন বল? ইকো হবে আওয়াজ। ইকো না, তুই যখনই গেটটা একটা খুলবি। গেট কোথায়? ওর নিচ থেকে তো তোকে বাড়িতে উপরে উঠতে হবে। নিচে কোথায় জায়গা? আরে বাবা, ওটা তো সেকেন্ড ফ্লোরে আছে। ও আচ্ছা। তো যখন তুই নিচে যখন ইন করবি, তখন যখন তুই গেটটা খুলবি, খুললে একটা কিরম আওয়াজ হয় বল? একটা মরমর 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 করে যে শব্দটা হবে, শব্দ, এই শব্দটাই দেখবি পালিয়ে গেছিস তুই বাড়িঘর ছেড়ে। তবে কি বলতো শোনাই, তবে এখানটা কিন্তু ভূত আছে কিন্তু। ওই যে সামনে যে ফাঁকা মাঠটা, এই মাঠ, তারপর ওই দিকটা হালকা ঘন জঙ্গল, হালকা এই দিকটা ঘন জঙ্গল। এ বাবা, ঘন জঙ্গল। এই যে গাছটা কি সুন্দর হয়েছে রে শোনাই, লাল 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 লাল। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, জুম করে দেখে নেবে সবাই তোমরা। দেখি ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু ওখানটায় একটা লাল ফল হয়েছে কি সুন্দর, অত হাইটে। আর সামনের ঘন জঙ্গল। এই যে জঙ্গলটা, এই জঙ্গলে গেলে তোর কিরকম লাগবে? তোকে যদি সন্ধ্যাবেলা নিয়ে যাই? তুই প্রচুর ভীতু আছিস, ভয় পাস প্রচুর ভূতের, কিন্তু এই জঙ্গলে যদি যেতে পেরেছিস, চল আজকের বাজি তোর সঙ্গে। দরকার নেই, আমি বাজিতে আগেই হেরে যাবো। তোর সঙ্গে যে বাজি আছে, ওই জঙ্গলে যদি আমরা যেতে পেরেছি, মানে তুই যদি আমার সঙ্গে যাস সন্ধ্যে 6টার সময়, তুই যা খেতে যাবি তাই খাওয়াবো, যা। ঠিক আছে না, দরকার নেই, আমি উপস্থিত। না উপস্থিত থাকতে পারি না, তুই বিরিয়ানি খাবি কি চিকেন, ঠিক আছে মটন ভর্তা, যা বিরিয়ানি আর মটন ভর্তা।